নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমরা পড়ছিলাম মাফউল মুতলাকের ফেলকে, মাফউল মুতলাকের আমেলকে হজব করা হয় ওয়াজিবিভাবে কিয়াসান। কয় স্থানে বলছিলাম? 7 স্থানে। প্রথমটা কী ছিল? প্রথম স্থানের জন্য কয়টা শর্ত ছিল? 1 নম্বরে যে নাফি বা মানা নাফির পরে ইসবাত হবে, মাফউল মুতলাকটা নাফি বা মানা নাফির পরে হয়ে ইসবাত হবে। 2 নম্বরে ওই নাফি বা মানা নাফিটা ইসিমের ওপর আসবে, ফেলে পর আসবে না। 3 নম্বরে ওই ইসিম থেকে মাফউল মুতলাকটা খবর হবে না, বুঝেছ না? হ্যাঁ, যেমন মা আংতা ইল্লা সাইরান, আসলে মা আংতা ইল্লা তাসিরু সাইরান। 2 নম্বর স্থান মাফউল মুতলাকটা তাকরার হবে, বুঝেছ না? এবং তার পূর্বে একটা ইসিম থাকবে, ওটা মুবতাদা হবে। ওই মুবতাদা থেকে মাফউল মুতলাকটা কী হতে পারবে না, খবর হতে পারবে না। যেমন কি জাইদুন সাইরান সাইরান, আসলে ছিল জাইদুন ইয়াসিরু সাইরান সাইরান। 3 নম্বর কী ছিল? যে তার পূর্বে একটা জুমলা হবে, ওই জুমলার মাজমুনের গার্জ বর্ণনা করবে। মাফউল মুতলাক এর ফেলকে হজব করা ওয়াজিব। এর 3 নম্বর স্থান হলো যে যার পূর্বে একটা কী হবে, জুমলা হবে, পূর্বে একটা জুমলা থাকবে, ওই জুমলার মাজমুনের গার্জ বর্ণনা করবে মাফউল মুতলাকটা, বুঝেছে না? হ্যাঁ, যেমন কি ফাশুদ্দুল ওয়াসাক ফা ইম্মা মান্নাম বাদু ওয়া ইম্মা ফিদাআন। তাহলে এই যে মান্নান বাদু, মান্নান ফিদাআন, এর পূর্বে একটা জুমলা আছে নাই, শুদ্দুল ওয়াসাক, প্রথম শর্ত পাওয়া গেছে। দ্বিতীয় শর্ত ছিল এই যে শুদ্দুল ওয়াসাক এই জুমলার মাজমুনের গার্জ বর্ণনা করবে। তো শুদ্দুল ওয়াসাক এর মাজমুনটা কি? শাদ্দুল ওয়াসাক, মজবুত করে বাঁধা। মজবুত করে বাঁধা এই মাজমুনের গার্জ উদ্দেশ্যটা কি? হ্যাঁ, তারপর অনুগ্রহ করা অথবা মুক্তিপণ গ্রহণ করা, না? ওটাই তো বর্ণনা করছে মান্নান ফিদা আন, না পরে ওটাই বর্ণনা করছে। কথা বুঝে গেছে কি? হ্যাঁ, তো এখানে যেহেতু পূর্বে জুমলার মাজমুন যখন আমি জানতে পারলাম, তো মাজমুন জেনেই ওই মাজমুনের উদ্দেশ্যটা আমার কি পড়বে, মনে পড়বে। তো যেহেতু ওইটা মনে পড়ে যাচ্ছে পুরো জুমলা থেকেই, এই জন্য এর মাফউল মুতলাকের ফেলকে হজব করা কারিনা পাওয়া গেল। এখন ওকে হজব করে তার স্থানে মান্নান বা ফিদানকে রেখে দেওয়া হলো। কী করা হলো? রেখে দেওয়া হলো। এখন হজব করা কি? ওয়াজিব। বুঝে গেছে না? যে ফাশুদ্দুল ওয়াসাক, তোমরা বাঁধনকে মজবুত করে বাঁধো। তো মজবুত করে বাঁধার উদ্দেশ্য কি? তোমরা অনুগ্রহ করবে অথবা তোমরা, এটাই না উদ্দেশ্য? মনে পড়ে গেছে না যে মজবুত করে বাঁধার উদ্দেশ্য হলো তোমরা কী করবে, এরপরে অনুগ্রহ করবে অথবা মুক্তিপণ নেবে, দূরে যে কোনো একটা তো করবে নাকি? হ্যাঁ, এখান থেকে প্রথম জুমলা থেকে ওই ইটে চলে আসছে, ফেলটা মনে পড়ে যাচ্ছে না, এই জন্য এই ফেলটাকে হজব করে দেওয়া হলো আর তার স্থানে মাফউল মুতলাককে রেখে দেওয়া হলো। দেখো ফেলটা হজব করা কি ওয়াজিব হয়ে গেল। কথা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আর 4 নম্বর নাকি 3 নম্বর গেল না? 4 নম্বর স্থান কী ছিল? 4 নম্বর স্থান করা শর্ত? হ্যাঁ, 4টে। 1 নম্বরে তাসবিহ, তাসবিহ দিতে হবে। তাসবিহ যদি না হয় তাহলে হবে না, মানে মাফউল মুতলাকটা কী দিবে? তাসবিহ, একটাকে আরেকটার সাথে তাসবিহ দিবে। 2 নম্বরে এটা আফালে জাওয়ারে হইতে হবে, আফালে জাওয়ারে হইতে হবে। 3 নম্বরে তার পূর্বে একটা জুমলা থাকবে। 4 নম্বরে এই জুমলা 2টা জিনিস সামিল করবে। কটা জিনিস? হ্যাঁ, একটা হলো এমন ইসিম সামিল করবে যে ইসিমটা মাফউল মুতলাক অর্থ দিবে। 2 নম্বর হলো ওই ইসিমের ওই সাহেব ইসিমকে কী করবে, ওই জুমলাটা সামিল করে থাকবে। কথা বুঝে গেছে কি? তখন মাফউল মুতলাকের ফেলকে হজব করাটা কি ওয়াজিব। যেমন নাহাবু মারাতু বিহি ফাইদা লাহু সাউতুন, মারাতু বিহি মানে বিজাইদিন, আমি জাইদের পাশ দিয়ে অতিক্রম করেছি, ফাইদা লাহু সাউতুন, হঠাৎ তার জন্য কি আছে? আওয়াজ। সাউতা হিমারিন, কার মতো? গাধার আওয়াজের মতো। তা সাউতা হিমারিন, এটা দিকে তাকাও, প্রথম শর্ত আছে নাই? সাউতা হিমারিন, গাধার আওয়াজের মতো, এই যে মতো তাসবিহ দিচ্ছে না? হ্যাঁ। 2 নম্বর ইলাজ, এটা আফালে জাওয়ারে হয়েছে না, হয় নাই? সাউত আওয়াজ, এটা কণ্ঠনে দেওয়া হয় না? হ্যাঁ। 3 নম্বর এর পূর্বে লাহু সাউতুন, ইদা লাহু সাউতুন, একটা জুমলা আছে নাই? আছে। 4 নম্বর শর্ত যে এই যে লাহু সাউতুন, এর মধ্যে একটা ইসিম আছে সাউতুন ইসিম, এই ইসিম আর সাউতা হিমার মাফউল মুতলাকের অর্থ একই নাকি না? একই। এবং এই যে লাহু সাউতুন এই ইসিমটা এই যে সাউত, সাহেবে সাউতকে সামিল করে আছে নাই? হু, সাহেবে সাউত কেটা?
হু, কথা পেয়েছে না? হ্যাঁ, এই জন্য এখানে ফেল হজব করা ওয়াজিব হলো। আসলে ছিল ফাইদা লাহু সাউতুন ইয়াসুতু সাউতা হেমারিন, মারারতু বিহি ফাইদা লাহু সাউতুন, হঠাৎ তার জন্য কী আছে, আওয়াজ আছে। ইয়াসুতু সাউতা হেমারিন, সে গাধার মতো আওয়াজ করছে। তো ইয়াসুতুকে হজব করে দেওয়া হলো, কাকে? ফেলকে হজব করে দেওয়া হলো। কেন হজব করা হলো? কারিনাটা কি? যে এর পূর্বে যে জুমলাটা আছে ইজালাহু সাউতুন, এই জুমলার মধ্যে ওই ফেলের অর্থটা কী হয়ে যাচ্ছে, আদায় হয়ে যাচ্ছে। ফেলের অংশ কাটে তিনটা, তো ইজা মুফাজা এর মধ্যে জামান পাওয়া যাচ্ছে, বুঝেছে না? আবার এই যে লাহু, এই হুটা ফাইল আছে না, আবার সৌদ মাজদারও আছে না, এই তিনটে অংশ পূর্বের জুমলার মধ্যে পাওয়া যাচ্ছে। ফেলের অর্থটা পূর্বের জুমলার মধ্যে কী আছে, ঢুকে আছে। এই জন্য ইয়াসুতুটাকে কি হজব করে দেওয়া হলো। কী করে দেওয়া হলো? হ্যাঁ, এখন ইয়াসুতুকে হজব করে তার স্থানে সাওতা হেবার মাফুল মুতলাকে রেখে দেওয়া হলো। এখন হজব করা কি এটা ওয়াজিব, এখন ইয়াসুতু আর বলা যাবে না। কথা ক্লিয়ার? ওরকমই ফাইদালাহু সুরাখুন সুরাখাস সাকলা, ফাইদালাহু সুরাখুন সুরাখাস সাকলা। কথা ক্লিয়ার? একই উদাহরণ। তো দুইটা উদাহরণ দিলেন কেন? হ্যাঁ, এটা বোঝানোর জন্য যে মাফুল মুতলাকটা কি মারেফার দিকে হতে পারে, নাকের দিকে হতে পারে। আবার মাফুল মুতলাকটা জাবিলগুলোর দিকে হতে পারে, গায়ের জাবিলগুলোর দিকেও হতে পারে। ক্লিয়ার হলো? আচ্ছা, 4 নম্বর গেল। 5 নম্বর নাকি অমিনহা, 5 নম্বর হলো মা ওয়াকা মাজমুনা জুমলাতিন। মা ওয়াকা, যেটা পড়িতে হবে, যে মাফুল মুতলাকটা পড়িতে হবে মাজমুনা জুমলাতিন, জুমলার মাজমুন। কি? জুমলার মাজমুন। হ্যাঁ, মাজমুন জুমলাতিন, জুমলাতিন নাকেরা, লা মুহতামালা লাহা, লা মুহতামালা লাহা, এটা ফেল মওজুদ সিফাত, বুঝেছ না? এমন জুমলার মাজমুন হবে লা মুহতামালা লাহা, এ হার মাঝে হলো জুমলা, যেই জুমলার জন্য সম্ভাবনা নেই। গায়রাহু, এই হুর মাঝে হলো মাফুল মুতলাকটা। কোনটা? ওই মাফুল মুতলাক ছাড়া। এই যে খেয়াল করো, এটা হলো মাফুল মুতলাক। এই যে 5 নম্বর স্থান না, 5 নম্বর স্থানের জন্য 2টা শর্ত করে। শর্ত যে তার পূর্বে একটা জুমলা হবে। কি হবে? আগের মতোই এই মাফুল মুতলাকের পূর্বে একটা কী হবে? জুমলা হবে। ওই জুমলারই মাজমুন হবে মাফুল মুতলাকটা, বুঝতে পার নাই? পূর্বে একটা জুমলা আছে, তো এই জুমলা যে মাজমুন আছে না, ওই মাজমুনটাই আবার কি মাফুল মুতলাকটা হবে, বুঝেছে না? প্রথম শর্ত কি? যে তার পূর্বে জুমলা হবে, ওই জুমলারই কি হবে? মাজমুন বর্ণনা করবে। মানে ওই জুমলা যেটা মাজমুন, ওটাই আবার মাফুল মুতলাক চলেছে, তাকিদ হয়ে গেল। কবে হয়ে গেল? মানে পূর্বের জুমলাতে যে বক্তব্যটা বলা হচ্ছে, ওটাই আবার কি পরে বলা হচ্ছে, কবে হয়ে গেছে? তাকে দেখেছে না, 2বার হয়ে গেছে। তাহলে মাফুল মুতলাক 5 নম্বর স্থানের জন্য প্রথম শর্ত কি? যে তার পূর্বে জুমলা হবে, ওই জুমলারই মাজমুন পতিত হবে, সেই জুমলারই মাজমুন বর্ণনা করবে কে? মাফুল মুতলাকটা, বুঝেছ না? 2 নম্বর শর্ত যে ওই পূর্বের জুমলার যে মাজমুন আছে না, ওই মাজমুনটা বর্ণনা করছে না, মাফুল মুতলাকটা বর্ণনা করছে না, তো ওই জুমলার মাজমুন মাফুল মুতলাক ছাড়া অন্য কোনো মাজমুন হওয়ার কোনো সম্ভাবনা নাই। বুঝতে পারলাম না? যে মাফুল মুতলাকটা পূর্বের জুমলার মাজমুন বর্ণনা করছে না, তো পূর্বের জুমলা যে মাজমুনটা বর্ণনা করছে, ওই পূর্বের জুমলার মাজমুন এটাই হবে, এটা ছাড়া আর অন্য কোনো মাজমুন হওয়ার কিনা কোনো সম্ভাবনাই নেই। বুঝতে পারলাম? বুঝতে পারে নাই? হ্যাঁ, তো শর্ত, প্রথম শর্ত কি? তার পূর্বের জুমলার মাজমুন বর্ণনা করবে। কি করবে? দ্বিতীয় শর্ত যে পূর্বের জুমলার মাজমুন এই মাফুল মুতলাক ছাড়া অন্য কোনো মাজমুন হওয়ার সম্ভাবনা রাখবে না। বুঝে গেছে কি? ধরো মা ওয়াকা, যেটা পড়িতে হবে মাজমুনা জুমলাতিন, একটা জুমলার কি মাজমুন পড়িতে হবে। মানে তোর পূর্বে একটা জুমলা থাকবে, ওই জুমলা যে মাজমুন আছে, ওই মাজমুনটা আবার কি মাফুল মুতলাক কী করবে? বর্ণনা করবে। এমন জুমলা লা মুহতামালা লাহা, যেই জুমলার জন্য সম্ভাবনা নেই, গায়রাহু, ওই মাফুল মুতলাক ছাড়া অন্য কোনো মাজমুন হওয়ার। যেই জুমলার ওই মাফুল মুতলাক ছাড়া অন্য কোনো মাজমুনের কি থাকবে না? সম্ভাবনা থাকবে না। বুঝতে পারলাম কি? কথা বুঝছো কি? বুঝতে পারো নাই? ভালো করে খেয়াল করো। তো 5 নাম্বার এর জন্য শর্ত কয়টা বললাম? 2টা। 1 নম্বরে কি? হ্যাঁ, যে তার পূর্বের জুমলার মাজমুন বর্ণনা করবে। 2 নম্বর হলো ওই পূর্বের জুমলার মাজমুন এই মাফুল মুতলাক ছাড়া অন্য কোনো মাজমুন হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। আর 6 নম্বরটা এর উল্টাটা, এইটাই
চার নম্বর কি এটাই, তার পূর্বের জুমলার মাজমুন মানা করবে, তার পূর্বের জুমলার মাজমুন মাফউল মুতলাক ছাড়া অন্য হওয়ার কি আছে সম্ভাবনা থাকবে। 5 নম্বর যেটা আছে ওটা বুঝতে পারলাম কি? আচ্ছা ধরো উদাহরণ হলে বিষয়টা ক্লিয়ার হবে। নাহবু যেমন লাহু আলাইয়া আলফু দিরহামিন, লাহু আলাইয়া আলফু দিরহামিন। তো লাহু তার জন্য রয়েছে, আলাইয়া আমার উপরে, আলফু দিরহামিন 1000 দিরহাম, 1000 দিরহাম। তো এটা আসলে কি আলফু দিরহামিন, এটা হলো মুবতাদা মুআখার, বুঝেছ না? এটা কি মুবতাদা মুআখার। হ্যাঁ আল্লাহু আলাইয়া এগুলো কি খবর। তা আসলে কি আলফু দিরহামিন, আলাইয়া আলফু দিরহামিন, আলাইয়া 1000 দিরহাম আমার ওপর রয়েছে, লাহু তার জন্য মানে জায়েদের জন্য, বুঝতে পারে নাই? আলফু দিরহামিন, আলফু দিরহামিন 1000 দিরহাম, আলাইয়া আমার ওপর আছে, লাহু কার জন্য? আলফু দিরহামিন এটা হলো কি মুবতাদা, কি মুবতাদা। আর এই যে লাহু আলাইয়া এগুলো সব কি খবর, খবরে মুকাদ্দাম। তো এর মাজমুন বের করো, এর মাজমুন বের করো কিভাবে? আচ্ছা এটা মূল তারকিবটা করে নেওয়া আগে। আলফু দিরহামিন মুজাব মুজাব ইলাই মিলে কি মুবতাদা, লাহু লাম হরফে জার, আর হা হলো মজরুর, বুঝেছ না? জার মাজরুর মিলে মুতাল্লিক হলো কার সাথে? সাবাতা ফেলের সাথে। কার সাথে? সাবাতা ফেলের সাথে। সাবাতা ফেল, তার মধ্যে ফজমির ফাইল, মারজাকে আলফু দিরহামিন, মারজাকে আলফু দিরহামিন না? হ্যাঁ। আর আলাইয়া মুতাল্লিক কার সাথে? সাবাতার সাথে। কার সাথে? সাবাতা ফেল ফাইল আর 2 মুতাল্লিক মিলে, 2 মুতাল্লিক মিলে কি হলো? খবর হলো। কি হলো? খবর। জুমলা ফেল হ্যাঁ খবরে মুকদ্দম, আর আলফু দিরহামিন মুবতাদা মুআখার, যা জুমলা ইসমিয়া খবরিয়া। এখন এটার মাজমুন কিভাবে বের করবা? ওই খবরের মাজদার মুবতাদা দিয়ে কী করো? ইজাবত করো। খবর কেটা? সুবুত। খবরকে সাবাতা না, সাবাতা লাহু না, সাবাতা লাহু আলাইয়া, সাবাতা না। তা সাবাতার মাজদার কি? সুবুত। তাহলে এখন সুবুতকে কার দিকে? আলফু দিরহামের দিকে ইজাবত করে। তাহলে কি হলো? সুবুতু আলফু দিরহামিন 1000 দিরহাম সাব্যস্ত লাহু তার জন্য, আলাইয়া আমার উপরে। কথা বুঝে গেল কি? তাহলে মাজমুনের জুমলা বের হয়েছে কি? খেয়াল করে দিকে যে লাহু আলাইয়া আলফু দিরহামিন, হ্যাঁ আমার উপরে তার জন্য 1000 দিরহাম রয়েছে। তো এর মাজমুনটা কি? যে সুবুত আলফু দিরহামিন 1000 দিরহাম সাব্যস্ত লাহু তার জন্য। এর মূল মাজমুনটা কি? 1000 দিরহাম আমার উপরে তার জন্য, এটা না? যে সুবুত আলফু দিরহামিন লাহু আলাইয়া, সুবুত আলফু দিরহামিন লাহু আলাইয়া, যে 1000 দিরহাম তার জন্য আমার উপর সাব্যস্ত, এইটাই মূল বক্তব্য না? এটা বলা হচ্ছে না এখানে, কথা কয় না? বুঝতে পারলাম কি? এটা হলো কি মাজমুনে জুমলা। তো এটা বলার মানে কি? স্বীকার করা না যে ও আমার কাছে 1000 দিরহাম পাইবে, কথা কয় না? বুঝতে পার নাই? যে লাহু আলাইয়া আলফু দিরহামিন তার জন্য আমার ওপরে 1000 দিরহাম রয়েছে, মানে সে আমার কাছে 1000 দিরহাম পাবে। এর মাজমুনটা কি হলো? সুবুত আলফু দিরহামিন 1000 দিরহাম সাব্যস্ত হওয়া লাহু তার জন্য, আলাই আমার উপরে, তার আমার জন্য আমার উপরে তার জন্য 1000 দিরহাম সাব্যস্ত হওয়া, এটা আমি কি করছি? স্বীকার করছি, সে আমার কাছে পাবে। এটা মাজমুন আসলে না? মাজমুন। এরপর আছে ইতিরাফান, ইতিরাফান কি? ইতিরাফান, বুঝতে পার নাই? ইতিরাফান এটা হলো মাফউল মুতলাক। এর পূর্বে একটা ফেল হজব আছে, আতারিফু ইতিরাফান, আতারিফু ইতিরাফান। আচ্ছা, যে লাহু আলাইয়া আলফু দিরহামিন এর মাজমুনটা কি হলো? যে হ্যাঁ আমার 1000 দিরহাম আমার উপর আছে তার জন্য, সে আমার কাছে 1000 দিরহাম পাবে, মানে এটা আমি স্বীকার করছি না? ওটাই আবার পরে বলছে আতারিফু ইতিরাফান, আমি কি করছি? স্বীকার করছি। তো স্বীকার করার অর্থটা প্রথম জুমলার মধ্যে আছে না? লাহু আলাই আলফু দিরহামিন এই কথাটা বলা মানে কি করা? স্বীকার করা না? কথা কেন? ওটাই আবার কে বর্ণনা করছে? আতারিফু ইতিরাফান, এই জন্য আতারিফে কি করে দেওয়া হলো? হজব করে দেওয়া হলো। ইতিরাফান তার স্থানে রেখে দেওয়া হলো, আতারিফুকে হজব করা হলো। কেন? এই আতারিফু এই ফেলটা পূর্বের জুমলার মধ্যে কি আছে?
ঢুকে আছে, পূর্বের জুমলার মধ্যেই আছে, স্বীকার করা অর্থটা পূর্বের জুমলার মধ্যেই আছে। এই জন্য আতারাবিকে হজব করে দিল কারিনে, বুঝেছি না? এখন এটাকে হজব করে তার স্থানে এই তিরাফান মাফুল মুতলাকে রেখে দেওয়া হলো। এখন হজব করা কি ওয়াজিব হয়ে গেল। কথা বুঝতে পারছে কি? হ্যাঁ, যে তাহলে এর পূর্বের জুমলারে কি করলো? মাজমুন বর্ণনা করলো। এই যে এই তিরাফান, এটা কার মাজমুন বর্ণনা করছে? লাহু আলাই আলফু দিরহামিন, না, লাহু আলাই আলফু দিরহামিন, সে আমার কাছে 1000 দিরহাম পাবে। এই তিরাফান মানে এটা আমি কি করছি? স্বীকার করছি। তো স্বীকার করার অর্থটা পুরো জুমলার মধ্যে আছে না, ওটাই আবার বর্ণনা করছে এই তিরাফান, না? বুঝতে পারো নাই? হ্যাঁ, এখন এই যে আল্লাহু আলাই আলফু দিরহামিন, প্রথম শর্ত পেয়েছে কি? প্রথম শর্ত কী ছিল? যে তার পূর্বের জুমলার মাজমুন বর্ণনা করবে। পূর্বের জুমলা কি? এই তিরাফান দিয়ে তাকাও, এই তিরাফান, এর পূর্বে কোন জুমলা আছে? লাহু আলাই আলফু দিরহামিন, এটা আছে নাই? কারণ এই লাহু আলাই আলফু দিরহামিন এর মাজমুনটা কি বের হলো? যে সে আমার কাছে 1000 দিরহাম পাবে, এটা আমি স্বীকার করছি, এটাই তো বলা হচ্ছে না? হ্যাঁ, এটাকে আবার বর্ণনা করছে এই তিরাফান, কী হলো? এই তিরাফান বর্ণনা করছে না? হ্যাঁ, কথা বুঝছো কি? 2 নম্বর শর্ত যে লাহু আলাই আলফু দিরহামিন, সে আমার কাছে 1000 দিরহাম পাবে, এটার মাধ্যমে কি করা হচ্ছে? স্বীকার করা হচ্ছে। স্বীকার করা ছাড়া অন্য কোনো সম্ভাবনা আছে কি? সম্ভাবনা নাই। যদি বলো যে হুজুর যে এই যে লাহু আলাই আলফু দিরহামিন, এটা তো জুমলা খবরিয়া, এটা কি? এটা সত্য হতে পারে, মিথ্যে হতে পারে, দুটোর সম্ভাবনা আছে না? খবরিয়া, জুমলা খবরিয়া কাকে বলা হয়? সত্য হইতে পারে, মিথ্যে হইতে পারে, না? হ্যাঁ, এটা জুমলা খবরিয়া না? তখন এই যে এর তিরাফান আমি স্বীকার করছি, এটা তো সত্যও হইতে পারে, মিথ্যা হইতে পারে, দুটোরই তো সম্ভাবনা আছে না? নাই? হ্যাঁ, আছে। কিন্তু এখানে শুধু সত্যই, মিথ্যে হওয়ার কোনো কি নাই, কোনো সম্ভাবনা নাই। জুমলা খবরিয়া ঠিক আছে, সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এই জুমলা খবরিয়ার মধ্যে এটা সত্য, এটা মিথ্যা হওয়ার কি না, কোনো সম্ভাবনা নাই। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ, জুমলা খবরিয়া না? তো খবরিয়া তো সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা থাকে নাকি? থাকে না? থাকে। কিন্তু এখানে কি এটা সত্য, মিথ্যা হওয়ার কি না কোনো অবকাশই নেই। সত্য সত্য, মিথ্যা হওয়ার কোনো কি অবকাশ নাই। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, তো যখন তুমি বিচারকের সামনে বলবে, জজের সামনে বলবে, স্বীকার করবে যে লাহু আলাই আলফু দিরহামিন, সে আমার কাছে 1000 দিরহাম পাবে, সে আমার কাছে 1000 দিরহাম পাবে। এখন কি জজ বলবে যেটা মিথ্যা হইতে পারে, সত্যি হইতে পারে? এরকম বলবে কি? তুমি বলছো এখন তোমাকে জরিমানা দিতে হবে, 1000 দিরহাম দিতে হবে, বাধ্য করে দিবে না? তোমাকে এখন 1000 দিরহাম কী করতে হবে? যেহেতু তুমি বলছো, স্বীকার করছো সত্য, এখন কি করতে হবে? 1000 দিরহাম তাকে দিতে হবে, বলে দিবে না? তাহলে বোঝা হলো কি এটা স্বীকার করা ছাড়া অন্য কোনো সম্ভাবনা এখানে আর নাই, মিথ্যা হওয়ার কিনা কোনো সম্ভাবনা নাই। কথাকে বুঝতে পারলাম? হ্যাঁ, তো লাহু আলাই আলফু দিরহামিন, 1000 দিরহাম তার জন্য আমার ওপর রয়েছে, মানে সে আমার কাছে 1000 দিরহাম পাবে। এই তিরাফান, আমি এটা স্বীকার করছি। তো স্বীকার কয়বার করা হলো? 2 বার করা হলো। এর মানে কি হলো? তাকিদ হলো। মাফুল মুতলাক একটা তাকিদের জন্য আছে না? ওই যে পিছনে পড়েছে না, জরবতে যেতাম, জরবান কিসের জন্য? তাকিদ দেওয়ার জন্য। তো লাহু আলাই আলফু দিরহামিন, সে আমার কাছে 1000 দিরহাম পাবে, এর মানে স্বীকার করা হয়ে গেল না? আবার বলছি তারিফু ই তিরাফান, আমি স্বীকার করছি। তো কয়বার স্বীকার করা হয়ে গেল? তো তাকিদ হয়ে গেল না? আগেরটাকে তাকিদ দিল না? আগের অর্থটাই, আগের যে জুমলার মধ্যে স্বীকারের অর্থটা আছে ওটাকে তাকিদ দিয়ে দিচ্ছে না? ওটাকে তাকিদ দিয়ে দিচ্ছে। কথা বুঝে গেছে? তাই বলছে ওয়াইসাম্মা তাকিদান লি নাফসিহি, আর এর নাম রাখা হয়েছে কি? তাকিদ লে নাফসিহি, মানে তার নিজেকে কি করা? তাকিদ দেওয়া। তাকিদান এর নাম করা হয়েছে কি? তাকিদান, যে এই মাফুল মুতলাক একটা তাকিদ লি নাফসিহি, কাকে? তার নিজেকেই তাকিদ দিচ্ছে। কাকে তাকিদ দিচ্ছে? হ্যাঁ, যে কোনো জিনিস তাকিদ দেয় তার নিজেকেই, না অন্যকে তাকিদ দিতে পারে। যেমন আমি বললাম কি যে তাজরিবু আন্তা জাইদান, তা আন্তা তাকে দিল কাকে? আগের আন্তাকে না? তাজের মধ্যে আন্তা আছে না? তা আন্তাকে তাকে দিচ্ছে না, এই আন্তাকে জায়েদকে তাকে দিতে পারবে? আগের আন্তার পরে আন্তা দুটাই একটাই না? ও নিজেকে নিজে তাকে দিচ্ছে না? আন্তা আলাদা, জায়েদ আলাদা, আন্তাকে জায়েদকে তাকে দিতে পারবে? কথা কয় না? আন্তা যাকে বলছে সে যদি জায়েদ হয়, তখন আন্তা জায়েদ যদি একটা হয়, তখন কি হবে? নিজেকে নিজে তাকিদ দেওয়া হবে। কিন্তু আন্তা আলাদা, জায়েদ আলাদা, তো আন্তাকে জায়েদকে তাকিয়ে দিতে পারবে? পারবে না। কত বুঝতে পারে? তাজরিবু আন্তা জায়দান। তো এই যে আন্তা নিয়ে আসলাম পরে, এই আন্তাটা তাকিয়ে দিল কাকে? তাজরিবুর মধ্যে আন্তা আছে না? তো এই আন্তা ওই আন্তাকে তাকিয়ে দিচ্ছে না? কত কেন? এই আন্তা কি জায়েদকে তাকিয়ে দিতে পারবে কি? পারবে না। কেন? আন্তা আলাদা, আন্তা বলতে যাকে বোঝাচ্ছে আলাদা, জায়েদ বলতে যাকে বোঝাচ্ছে সে আলাদা। তো
তো অন্যকে তাকে দিতে পারে না, সে নিজেকে নিজে কি করতে পারে, তাকে দিতে পারে। তাকে দান কি, তাকে দান, এই যে মাফুল কি তাকিদ দিয়েছে লে নাফসিহি, তার নিজেকে। যে আতারিফু ইতিরাফান, এই জুমলাটা তাকিদ দিল কাকে, আগের জুমলাকে না। তা আগের জুমলার মধ্যে ওই ইতিরাফের অর্থটা আছে না, কথা বুঝতে পারলাম। এর নাম কি তাকে দান লিনাফসিহি, তাকিদ লিনাফসিহি, নিজেকে কি দেওয়া, তাকিদ দেওয়া, নিজেকে কি দেওয়া, যে নিজেকে নিজে কি করছে, তাকিদ দিচ্ছে। আর এটাই তো করা হয় থাকে, নিজেকে নিজেই তাকিদ দেয়, অন্যকে তাকিদ দেওয়া হয় না। কথাকে বুঝতে পারলাম। তা দুইটা শর্ত পেয়েছে তো, যে প্রথম শর্ত হলো ইতিরাফানের পূর্বে আলাই আলফু দিরহামিন জুমলা আছে, এই জুমলার মাজমুন যেটা স্বীকার করা, কি করা, ওটাই বর্ণনা করছে ইতিরাফান, আমি কি করছি, স্বীকার করছি। প্রথম শর্ত পেয়েছো। দ্বিতীয় শর্ত হলো কি, যে পূর্বের জুমলার মাজমুন এই ইতিরাফান মাফুল মুতলাক ছাড়া অন্য কেউ হওয়ার কিনা কোনো সম্ভাবনা নাই, বুঝেছি কি, এখানে মিথ্যা হওয়ার কিনা কোনো সম্ভাবনা নাই। হাওয়াই সাম্মা তাকিদান লিনাফসিহি, আর এর নামকরণ করা হয়েছে তাকিদ লে নাফসিহি। ওয়ামিন হা, তার মধ্যে আরেকটি হলো মা ওয়াকা মাজমুন জুমলাতিন লাহা মুহতামালুন গায়রুহু, বুঝতে পারেন নাই, মা ওয়াকা যেটা পড়িতে হবে মাজমুনা জুমলাতিন, একটা জুমলার মাজমুন, একটা জুমলার মাজমুন পড়িতে হবে, লাহা যে জুমলার জন্য লাগবে থাকবে, মুহতামালুন সম্ভাবনা, গায়রুহু এই মাফুল মুতলাক ছাড়া, মাফুল মুতলাকটা ওই পূর্ব জুমলার মাজমুন না, তো মাফুল মুতলাক এই মাজমুন ছাড়া অন্য মাজমুন হওয়ার কি আছে, সম্ভাবনা থাকবে। কি থাকবে না, হবে যেমন যাইদুন কাইমুন হাক্কান, ভালো করে খেয়াল করো, যাইদুন কাইমুন, যায়েদ দ্বন্দ্বমান, আমি কি বললাম, যাইদুন কাইমুন বা যাইদুন যারিবুন, যেমন একটা বললাম জুমলা, যাইদুন কাইমুন যায়েদ দ্বন্দ্বমান বললাম তো, এখন এটা জুমলা খবরিয়ে না, সত্যও হইতে পারে মিথ্যাও হইতে পারে, সম্ভাবনা আছে না নাই। এখানে মাজমুনের জুমলা কি কিয়ামু যাইদিন না, জায়দের দাঁড়ানো, তো জায়দের দাঁড়ানো এটা সত্যও হইতে পারে মিথ্যাও, দুটোর সম্ভাবনা এখানে আছে না, দুটোই হইতে পারে, এটা সত্যও হইতে পারে মিথ্যাও হইতে পারে। এখন কি করলাম, হাক্কান, সত্য মিথ্যা দুটো বলছে না, হাক্কান কোনটা মানা করছে, সত্যটা বলছে না। এখানে আসলে ওহিক্কু হাক্কান, যে জায়দুন কায়েমুন জায়দ দাঁড়ানো, ওহিক্কু হাক্কান আমি সত্য কথা বলছি, ওহিক্কু এটা ফেল, আমি সত্য কথা বলছি, হাক্কান আমি আসলে সত্য কথা বলছি। তাহলে এই যে জায়দুন কায়েমুন, জায়দুন কায়েমুন, এখানে এটা একটা যে হাক্কান, দেখো হাক্কানের পূর্বে কি আছে, জায়দুন কায়েমুন একটা জুমলা আছে, আর এই জুমলারই মাজমুন বর্ণনা করতে গিয়ে হাক্কান, কারণ এই জায়দুন কায়েমুনের মধ্যে দুইটা সম্ভাবনা আছে, দুইটা মাজমুন আছে। কয়টা মাজমুন, একটা হলো মিথ্যা, একটা হক, একটা মিথ্যা হক, তো বর্ণনা করছে কোনটা, হকটা, একটা বর্ণনা করছে না, তো একটাকে বর্ণনা করছে, আর একটাকে কী করে দিল, বের করে দিল, আর একটাকে বের করে দিল, কী করে দিল, যে জায়দুন কায়েমুন হাক্কান, জায়েদ দাঁড়ানো হাক্কান মানে আসলেই দাঁড়ানো, আমি সত্য কথা বলছি, তাকে দিয়ে বলছি, জায়দুন কায়েমুন জায়েদ দাঁড়ানো হাক্কান, ওহিক্কু হাক্কান মানে জায়েদ কি আসলেই দাঁড়ানো, কথা বুঝেছি কি। তাহলে এই যে হাক্কান পূর্ববর্তী জুমলার মাজমুন বর্ণনা করছে, পূর্ববর্তী জুমলার মাজমুনটা কি কিয়ামু জাইদিন জায়েদ দাঁড়ানো, তো জায়েদের দাঁড়ানো এটা সত্য হইতে পারে মিথ্যে হতে পারে, তো এই সত্য মাজমুনটা কে বর্ণনা করছে, হাক্কান, হাক্কান কি হলো বর্ণনা করলো। হ্যাঁ, আর এই জায়দুন কায়েমুন প্রথম শর্ত পাইছো, দ্বিতীয় শর্ত জায়দুন কায়েমুন জায়েদ দাঁড়ানো এটা হক, মিথ্যা হওয়ার কি আছে সম্ভাবনা ছিল, তো ওই যে হাক্কান এসে মিথ্যা হওয়ার সম্ভাবনা কী করলো, বের করে দিল, কী করে দিল, মিথ্যা হওয়ার সম্ভাবনাকে বের করে দিয়ে তাকিদ করে দিল, যে জায়দুন কায়েমুন জায়েদ দাঁড়ানো এটা সত্য হইতে পারে মিথ্যা হইতে পারে, টলমল করছে না, এখন তাকিদ দিয়ে দিল হাক্কান, মিথ্যা হওয়ার সম্ভাবনা বের করে দিল, কী করে দিল, তাকিদ করে দিল। কথা বুঝতে পারো নাই, জাইদুন কায়েমুন হাক্কান আসলে কি জাইদুন কায়েমুন জায়েদ দাঁড়ানো, ওহিক্কু হাক্কান আমি সত্যি কথা বলছি জায়েদ দাঁড়ানো, বুঝতে পারো নাই। আমি বললাম কি আল কিতাবু মুফিদুন জিদ্দান, অর্থ কি আল কিতাবু মুফিদুন জিদ্দান মানে কি কিতাবটি খুবই উপকারী, নাকি এই খুবই উপকারী অর্থ করা যাবে না, এটা বাদ দিতে হবে, কি করতে হবে, হ্যাঁ এই যে জিদ্দান এটা কি মাফুলে মুতলাক, আল কিতাবু মুফিদুন কিতাবটি উপকারী, এটা আমি বললাম না সত্য হইতে পারে মিথ্যে হইতে পারে, জিদ্দান মানে আজিদ্দু জিদ্দান আসলেই উপকারী, বুঝতে পারো নাই, কি জাইদুন যারিবুন জায়েদ প্রহার করে হাক্কান জায়েদ আসলেই প্রহারকারী, এর মানে কি জাইদুন যারিবুন ওহিক্কু হাক্কান, আল কিতাবু মুফিদুন আজিদ্দু
জিদ্দান। এই যে আজিদ্দু ফেল এখানে কি আছে? হজব আছে, এখানে হজব থাকে নাকি? ওয়াজিব। তাহলে আল কিতাবু মুফিদুন জিদ্দান অর্থ কি? হ্যাঁ, তোমরা কি অর্থ করলে? হ্যাঁ কি বুঝতে পারো নাই? খুবই অর্থ করতে গেছে। খুব মানে কি বুঝায়? বেশি বুঝায় না? তো এখানে বেশি অর্থ হচ্ছে, এটা মাফুলে মুতলাক। এটা কি মাফুলে মুতলাক? এটা খুব বেশি বোঝাবে কি? এটা তাকে দিয়ে পূর্বের জুমলার মধ্যে আল কিতাব মুফিদুন, কিতাবটা উপকারী, তাহলে সত্য হইতে পারে, মিথ্যে হইতে পারে। তো আমি সত্যটা বলছি যে জিদ্দান মানে কি? আজিদ্দু জিদ্দান আসলেই কি? উপকারী। জিম দাল দাল জিদ্দুন জাদ্দুন, জাদ্দুন মানে কি? হাদিসে আছে জিদ্দুন, জাদ্দুন মানে দাদা, জিদ্দুন মানে কি? জিদ্দুন মানে আসল, প্রকৃত। যেমন হাদিসে আছে যে যে তিনটে জিনিস, জিদ্দু হুন্না জিদ্দুন ও হাজলু হুন্না জিদ্দুন, হাদিস বলেছে না? দাওরা কেউ নাই? হাদিসে আছে যে তিনটে জিনিস, এটা যদি আসলেই কেউ করে থাকে তা আসলেই হয়ে যাবে, হাসি ঠাট্টা করে করলেও আসলেই হয়ে যাবে। যে জিদ্দু হুন্না জিদ্দুন, জিদ্দু হুন্না এগুলো আসলেই যদি কেউ করে থাকে জিদ্দুন আসলে হয়ে যাবে। হাজলু হুন্না হাসি ঠাট্টা করে করলেও জিদ্দুন আসলেই হয়ে যাবে। যেমন কেউ যদি কি হাসি ঠাট্টা করে তালাক দিয়ে দেয়, আসলেই জিদ্দুন হয়ে যাবে, মানে আসলেই তালাক হয়ে যাবে। তো জিদ্দুন মানে কি? হাক্কুন জিদ্দুন একই অর্থ। কথা বুঝতে পারে নাই? জিদ্দুন মানে প্রচুর, অনেক নাকি? কাসিরুন মানে কি? অনেক। কথা বুঝতে পারে না? কাসিরুন মানে কি? অনেক। আল কিতাবু মুফিদুন কাসিরন, এটা হলো কি? কিতাবটি অনেক উপকারী, এটা হলো। তা আল কিতাব মুফিদুন জিদ্দান অর্থ কি? হ্যাঁ, আজিদ্দু জিদ্দান কিলা হলো কি? ওয়াইসাম্মা তাকিদান লি গায়রিহি, ওয়াইসাম্মা তাকিদান লি গায়রিহি। আর এই নাম রাখানো করা আছে তাকিদান, তাকিদ লি গায়রিহি। এই যে লাম লি গায়রিহি, এখানে খেয়াল করে একটু, লি গায়রিহি লাম বলছে না? আগে বলছে আগেরটাতে ওয়াইসাম্মা তাকিদান লি নাফসিহি, তাকিদান যে তাকিদ দিচ্ছে লি নাফসিহি, কাকে? তার নিজেকে। এখানে ওই রকম অর্থ করো, তাকিদান যে তাকিদ দিচ্ছে লি গায়রিহি অন্যকে, তো অন্যকে তাকিদ দিতে পারে? কথা কেনা বুঝতে পারো নাই? আগেরটা ধরো, আগেরটা কি বললো? তার নাম রাখা হয়েছে তাকিদান, তাকিদ লে নাফসিহি, কাকে? যে তার নিজেকে কি করছে? তাকিদ দিচ্ছে। লামে অর্থ বুঝছো না? যে তার নিজেকেই তাকিদ দিচ্ছে। ওরকম অর্থ করো ওই সময় তাকিদান লে গায়রিহি, তার নাম করেছে তাকিদান যে তাকিদ দিচ্ছে লে গায়রিহি অন্যকে, অন্যকে তাকিদ দিতে পারে কি? পারে না। তো এখানে লামের অর্থ কারণ, সাবাব। লামটা আলি তালিল, কি কথা বুঝতে পারেন? লামটা আলি তালিল। তাকিদান তাকে দিচ্ছে লে গায়রিহি মানে সাবাবে গায়রিহি অন্যের কারণে। ওই যে অন্য একটা হওয়ার সম্ভাবনা ছিল না, ওকে দূর করে দিয়ে কী করলো? তাকে দিল। অন্যের কারণে তা নিজেকে তাকে দিচ্ছে মূলত। যে জায়দুন কয়মুন হাক্কান, তো জায়দুন কয়মুনের মধ্যে একটা সত্যের একটা অর্থ আছে না? হাক্কান এসে ওটাকে আবার তাকে দিচ্ছে না, তো নিজেকে নিজে তাকে দিচ্ছে, কিন্তু এটা কার কার কারণে? অন্যের কারণে। অন্যটাকে বের করে নিজেরটাকে কী করছে? তাকে দিচ্ছে। কথা বুঝতে পারে? হ্যাঁ হ্যাঁ। তো এখানে যে তাকি লামটা আছে, এই লামটা কিসের অর্থ বললাম? তালিল, কারণ। তাকিদান লে গায়রিহি সাবাব, সাবাব। তাকিদান লে গায়রিহি অন্যের কারণে তাকিদ, অন্যের কারণে। ওই যে মিথ্যা হওয়ার একটা কী আছে, সম্ভাবনা আছে না? ওর কারণে ওকে বের করে দিয়ে নিজেরটাই কী করছে? এও মনে করে কাকে তাকিদ দিচ্ছে? নিজেকেই তাকিদ দিচ্ছে। আগেরটাও নিজেকেই তাকিদ দিচ্ছে, কিন্তু আগেরটার মোকাবিলায় যেহেতু কেউ নাই, নিজেকে নিজে তাকিদ দিচ্ছে। কিন্তু এর মোকাবিলা আর একটা আছে না, ওকে মিথ্যাটাকে বের করে দিয়ে নিজেকে নিজে তাকিদ দিচ্ছে না, এই যে এর নাম কি? তাকিদান লি গায়রিহি অন্যের কারণে তাকে। তাহলে আগেরটার অর্থ তাকিদান লি নাফসিহি আর তাকিদান লি গায়রিহি, দুই লামের মধ্যে অর্থগত পার্থক্য বুঝতে পেরেছো? হ্যাঁ, তাকিদান লি নাফসিহি অর্থ কী হলো? যে তার নিজেকে কি করছে? তাকে। আর তাকিদান লি গায়রিহি, হ্যাঁ এখানে লামের অর্থ কি? কারণ। তাকিদান লি গায়রিহি যে অন্যের কারণে কি করছে? তাকে দিচ্ছে। অন্যকে তাকিদ দিচ্ছে এরকমটা হবে না, অন্যকে তাকে দিতেই পারে না। আন্তাকে জায়েদকে তাকে দিতে পারবে? আন্তা দ্বারা যাকে বোঝাচ্ছে এই লোকটা আলাদা, জায়েদ লোকটা আলাদা, তো আন্তা দ্বারা জায়েদকে তাকে দেওয়া যাবে কি? যাবে না। তবে আন্তা আর জায়েদ দুটো যদি একজনই লোক হয় তখন হবে তাকে, নিজেকে নিজে তাকে দেওয়া যায়, অন্যকে তাকে দেওয়া যায় না। কথাকে বুঝতে পারলাম না?
কথা বলছো কি? হ্যাঁ, এরকম তুমি নিজে নিজে এগুলো বলতে পারবা যে কি জরাবা জায়দুন হাক্কান, জায়দ আসলে মেরেছে, বুঝতে পারে? আকালা জায়দুন তাআমা হাক্কান, বুঝতে পারে নাই? মানে কি আকালা জায়দুন তাআমা ওহিক্ক হাক্কান, ওহিক্ক হাক্কান, আমি সত্য কথা বলছি, আসলে খেয়েছে। ওয়া মিনহা কয় নাম্বার? 7 নাম্বার ধরো। ওয়া মিনহা তার মধ্যে একটি হলো মা ওয়াকা মুসান্না, মা ওয়াকা যে মাফুল মুতলাকটা পতিত হবে মুসান্না তাসনিয়া, কি বলতে হবে? মানে মাফুল মুতলাকটা কি হয়ে যাবে? তাসনিয়া হবে। যেমন জরবুন জরবানি, জরবুন, হ্যাঁ জরাবতু জায়দান জরবান না, তো জরাবতু জায়দান জরবাইনি, জরাবতু জায়দান জরবাইনি, অর্থ কি? আমি জায়েদকে মেরেছি। জরবাইনি অর্থ কি? 2 বার মেরেছি না। আরবরা এরকম 2 বার যদি হয়তো তো জরবাতুন আসবে না, ওই ফাআলাতুন চলে আসবে না, ওটা আসছে কি এখানে সংখ্যা বোঝাবে কি না। আরবরা অনেক সময় মাফুল মুতলাকের তাসনিয়া নিয়ে এসে বারংবারের অর্থ আদায় করে। কিসের অর্থ? মাফুল মুতলাকের তাসনিয়া নিয়ে আসে, যে তাসনিয়া নিয়ে এসে কিসের অর্থ দেয়? বারংবার। কিসের অর্থ দেয়? যেমন কি জরাবতু জায়দান জরবাইনি, আমি জায়েদকে বারবার মেরেছি, বারবার মেরেছি, বুঝতে পারো নাই? যেমন কি কোরআনে আছে সুম্মারজিউল বাসারা, ইরজি ফিরাও, আল বাসারা দৃষ্টিকে, কাররাতাইনি, কাররাতাইনি, তো কাররাত মানে ফিরানো, রাজায়ের মানে ফিরানো, মাফুল মুতলাক না, অর্থ কি? মাদ্দা ভিন্ন, কিন্তু অর্থ কি একই না। তো কাররাতাইনি তাসনিয়া না, অর্থ কি? আমি 2 বার ফিরিয়েছি না। সুম্মারজি ইরজি ফিরাও, আল বাসারা দৃষ্টিকে, কাররাতাইনি 2 বার, 2 বার ফিরাও, কি হবে? বারবার ফেরাও, বারবার আসমানের দিকে দৃষ্টিকে ফেরাও। তো এরকমটা আরবরা করে থাকে যে মাফুলে মুতলাকে তাসনিয়া নিয়ে এসে কিসের অর্থ আদায় করে? বারংবারের অর্থটা আদায় করে থাকে। কথা বলছে কি? তো ওইটা হবে যে কি হবে? যে মুসান্না হবে, মাফুলে মুতলাক কি হবে? তাসনিয়া হবে। কি হবে? তো মাফুলে মুতলাকটা যখন মুসান্না হবে, তাসনিয়া হবে, তখন তার ফেলকে হজব করা ওয়াজিব, তার ফেলকে হজব করা ওয়াজিব। বুঝে গেছে কি? হ্যাঁ, এর জন্য 2টা শর্ত। কয়টা শর্ত? প্রথম শর্ত হলো তাসনিয়া হবে, কি হবে? দ্বিতীয় শর্ত হলো এই মাফুল মুতলাক মাসদার, তো এই মাসদারটা তার ফাইল বা তার মাফুল, তার মামুলের দিকে ইজাবত দিতে হবে। কে দিতে হবে? তার মামুলের দিকে ইজাবত হইতে হবে। তার মামুল ফাইল হোক বা মাফুল হোক, তার মাফুলের দিকে দিতে হবে, তার মামুলের দিকে ইজাবত দিতে হবে। কয়টা শর্ত হইল? এখানে একটা দিয়েছে, আর একটা দেয় নেই। আর একটা দেয় নেই কেন? আর একটা ওই উদাহরণের মধ্যেই ঢুকে আছে, উদাহরণ থেকে বুঝে নিতে হবে, বুঝতে পারো নাই? একটা প্রকাশ বলে দিয়েছি ও মিনহা মা ওয়াকা মুসান্না, যেটা তাসনিয়া হবে। তো তাসনিয়া একটা শর্ত পাওয়া গেল, স্পষ্ট বলে দিয়েছেন। আর একটা শর্ত কোত্থেকে? উদাহরণের মধ্যে। কার মধ্যে? দ্বিতীয় শর্তটা কি বললাম? তার মামুল বা কার দিকে যাবে হবে? তার মামুলের দিকে, তার ফাইল বা মাফুল, তার মামুলের দিকে এই যাবতে হবে। ধরো মিসল যেমন লাব্বাইক ওয়া সাদাইক, এই যে হজ করতে যায় বলে না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আছে না? লাব্বাইক ওয়া সাদাইক, বুঝছে না? কেউ ডাকলো, বুঝছে না, যে কি অমুক আছো, লাব্বাইক বলে কি না? সাদাইক, লাব্বাইক, সাদাইক দুটাই বলে, লাব্বাইক বলে, অনেক সময় অনেকে সাদাইক বলে, বুঝে গেছে কি? হ্যাঁ, তো লাব্বাইকা, লাব্বাইকা এটা আসলে ছিল, ভালো করে খেয়াল করো, উলিব্বু লাকা ইলবা বাইনি। আসলে কি ছিল? উলিব্বু, আলাব্বা ইলিব্বু, আলাব্বা ইউলিব্বু, কোন ভাব? ইফাল। কোন ভাব? ভাবে ইফাল। আলাব্বা ইলিব্বু, এর মাসদার কি? ইলবাব। তো উলিব্বু লাকা ইলবা বাইনি, উলিব্বু লাকা ইলবা বাইনি, ইলবা বাইনি, ওই যে মাফুল মুতলাক চলে গেছে না? উলিব্বু লাকা ইলবা বাইনি, মাফুল মুতলাক আছে তাসনিয়া, ইলবা বাইনি। তো উলিব্বু মানে কি? উলিব্বু মানে হলো যে খেদমতে হাজির হওয়া। কি হওয়া? কারো খেদমতে, কারো কথা শোনার জন্য, মানার জন্য, কারো খেদমত করার জন্য কি হওয়া? উপস্থিত হওয়া, হাজির হওয়া, বুঝতে পারো নাই? হ্যাঁ, কারো কথা মানার জন্য, কারো খেদমত করার জন্য, কাউকে সাহায্য করার জন্য কি করা? উপস্থিত হওয়া। যে উলিব্বুলাকা ইলবা বাইনি, আমি আপনার জন্য বারবার কি হচ্ছি, কি হব? উপস্থিত হচ্ছি, বারবার উপস্থিত হব। উলিব্বুলাকা ইলবা বাইনি, আমি আপনার জন্য বারবার উপস্থিত হব।
আপনার খেদমতে বারবার উপস্থিত হব। কথা বুঝছো কি? অর্থ বুঝছো কি? উলিব্বু লাকা ইলবা বাইনে অর্থ কি? আমি আপনার জন্য আপনার খেদমতে বারবার উপস্থিত হব। এখন এখান থেকে উলিব্বুকে হজব করলাম, কাকে কাকে হজব করলাম? উলিব্বুকে। কাকে? উলিব্বুকে। এই উলিব্বুর স্থানে রেখে দিলাম ইলবা বাইনে মাজদারকে। কাকে কাকে রাখলাম? ইলবা বাইনে মাজদারকে রেখে দিলাম। এখন হজব করা কি হয়ে গেল? ওয়াজিব। ওর স্থানে রেখে দিলাম না? এখন কি থাকলো? ইলবা বাইনে লাকা, এরকম থাকলো না? থাকলো না? থাকলো না? ইলবা বাইনে লাকা। খেয়াল করো, এখন এই যে লাকা লামটা আছে না, লাকা লামটা আছে না, লামকে হজব করে দিলাম। কী করে দিলাম? এখন ইলবা বাইনেকে কার দিকে ইজাবত করো? কার দিকে? ইলবা বাইনেকে কাফের দিকে ইজাবত করো। ইজাবত করো, ইলবা বাইনে যে নুন আছে পড়ে যাবে না? যাবে না? পড়ে গেল। এখন কীভাবে পড়তে হবে? ইলবা বাইকা, ইলবা বাইকা থাকলো, ইলবা বোন, ইলবা বাইকা। এখন ইলবাম, এটা কোন বাবের মাজদার? বাবিফাল, সোলাসি মাজিদ ভি। এখানে অতিরিক্ত হরফ আছে না নাই? আর অতিরিক্ত হরফকে টেনে বের করে দাও। তো অতিরিক্ত হরফ টেনে বের করলে কি হবে? মুজারাদ হয়ে যাবে না? তো মুজারাদ কী আসবে? লাব্বন। কী আসবে? লাব্বন। তো আছে নাকি? লাব্বাইনে না? লাব্বাইনে না? আর কাপের দিকে ইজাবত হওয়ার কারণে নুন পড়ে গেছে, লাব্বাইকা হয়ে গেল। কী হয়ে গেল? সোলাসি মুজারাদ লাব্বাইকা হয়ে গেল। কী হলো? লাব্বাইকা হলো। কথা বুঝতে পারো নাই? কি বললাম? আসলে কি ছিল? উলিব্বু লাকা ইলবা বাইনে। অর্থ তো বুঝছো? উলিব্বুকে হজব করলাম, ওর স্থানে কাকে রাখা হয়েছে? ইলবা বাইনে। এখন কি থাকলো? ইলবা বাইনে লাকা। তখন ইলবা বাইনে মাফলে মুতলাক তাসনিয়া হয়েছে। এখন মামুল দিয়ে কী করতে হবে? এজামত করতে হবে। তো মামুলকে কা, লামটাকে বাদ দাও, লামকে হটিয়ে দাও, দা কাকে নিয়ে আসো, দা কা দিকে এজামত করো। দেখি হলো ইলবা এজামত করে তাসনিয়ার উপরে যাবে। দেখি হবে ইলবা বাইকা। কারণ ইলবা এটা হলো সোলাসি মাজিদ ফিরবাম ভাবি ফালের। তখন এটাকে মুজারাদে নিয়ে আসো। ওর মধ্যে যে অতিরিক্ত জিয়াদা হরফগুলো আছে না, বের করে দাও। তাহলে কী চলে আসবে? সোলাসি মুজারাদ। তো সোলাসি মুজারাদে কী আসবে? লাব্বন। তাসনিয়া কি? লাব্বাইনে। এই যাবত করলে লাব্বাইকা। কি থাকলো এখন? লাব্বাইকা। কি হলো? লাব্বাইকা। লাব্বাইকা মানে কি? উলিব্বু লাকা ইলবা বাইনে, ওটাই অর্থ। বুঝতে পারো না? উলিব্বু লাকা ইলবা বাইনে, লাব্বাইকা, আমি আপনার খেদমতে বারবার হাজির হব। আমি আপনার খেদমতে বারবার, আপনার খেদমত করার জন্য, আপনার হুকুম বিধান মানার জন্য, আপনার কথা মানার জন্য বারবার হাজির হব। কথা বুঝতে পারো নাই? বুঝছো কি? হ্যাঁ। তো এই যে লাব্বাইকা, যে লাব্বাই, এটা কি মাজদার না? মাজদার আপনার মুতলাক। এটা এজাবত হয়েছে কার দিকে? কা তার মামুলের দিকে না? কা তার মামুলের দিকে কি হয়েছে? এজাবত হয়েছে। এরপর সাদাইকা, কি? সাদা। এটা ওরকমই ছিল, ভাবি ফেলে নিয়ে যাও। উসঈদুকা ইসআদাইনি, কি ছিল? উসঈদুকা। এখানে লাম আসবে না, উসঈদুকা। এখানে উসঈদু ফেলটা কার দিকে সরাসরি কি হবে? সম্পৃক্ত হবে। কাটা সরাসরি উসঈদু ফেলের মাফুল হবে। আর উলিব্বু লাকা, এখানে কার সাথে লাম আসবে না? এখানে কাটা উলিব্বু ফেলের সরাসরি মাফুল হবে না, লাম হবে জারের মাধ্যমে হবে। কার মাধ্যমে? কথা বুঝতে পারো নাই? কি? যে উলিব্বু লাকা, তো এই যে উলিব্বু ফেলটার মাফুল লাকা, এই কাটা সরাসরি হয় নাই। কার মাধ্যমে হয়েছে? হরফে জারের মাধ্যমে। কার মাধ্যমে? হরফে জার লামের মাধ্যমে। আর উসঈদুকা, এখানে লামের মাধ্যমে না, এখানে উসঈদু ফেলের সরাসরি মাফুল হবে কা। বুঝে গেছে কি? হ্যাঁ। তাহলে সাদাইকা আসলে কি ছিল? উসঈদুকা ইসআদাইনি। তো এর অর্থ কি? সাহায্য করা। আমি আপনার বারবার কি করব? সাহায্য করব। উসঈদুকা ইসআদাইনি, আমি আপনার বারবার বারংবার সাহায্য করব। এখন উসঈদুকা, উসঈদু ফেলকে হজব করো, ওর ইসআদাইনিকে লাগাও। দেখি হবে? কি হলো? ইসআদাইনি কা, কার দিকে ইজাবত করে দাও। দেখি হবে? ইসআদাইকা, ইসআদাইকা। এখন ইসআদ বা বিফালে মাজদার, সলাসি মাজিদ ভি, অতিরিক্ত হরফ আছে, এগুলো টেনে বের করো, দিয়ে কোথায় নিয়ে যাও? মুজারাদে নিয়ে যাও। তাহলে কি হবে? সাদাইকা। কি হয়ে গেল? সাদাইকা। সাদাই অর্থ কি? উসঈদুকা ইসআদাইনি, ওটাই যে আমি বারবার আপনার সাহায্য করব, বারবার বারংবার আপনার
সাহায্য করব। কথা কি বুঝতে পারলাম? হ্যাঁ, তো এই যে এখানে কি বলছে যে মাফুলে মুতলাকটা কি হয়েছে? তাসনিয়া হয়েছে, লাব্বাইনে সাদাইনে তাসনিয়া হয়েছে না? তাসনিয়া হয়েছে। 2 নম্বর হলো কি তার মামুলের দিকে এজাবত হয়েছে, তার মামুলের দিকে এজাবত হয়েছে। 2টা শর্ত পাওয়া গেছে না? পাওয়া গেছে না? হ্যাঁ, এর মাফুলে মুতলাকে হজব করাটা কি ওয়াজিব। এখন বলবো যে ইরজি আল বাসার কাররাতাইনে সুম্মা রজি আল বাসার কাররাতাইন আছে না? তো কাররাতাইনে তাসনিয়া হয়েছে না? তাসনিয়া হয়েছে না? তো এর ফেল ইরজিকে হজব করা হয়নি কেন? দ্বিতীয় শর্ত নাই, কেন নয়? বুঝতে পারো নাই যে সুম্মার যে ইরজি এর ফেল না, ইরজি ফিরাও আলবাসার দৃষ্টিকে কাররাতাইন বারবার। তো কাররাতাইনে মাফুল মুতলাক কার? ইরজি ফেলে না? তো কাররাতাইনে মাফুল মুতলাক তাসনিয়া হয়েছে, কি হয়েছে? তাসনিয়া হয়েছে। তো এই এর ফেল ইরজিকে হজব করা ওয়াজিব হয়নি কেন? কিন্তু প্রথম শর্ত আছে কিন্তু দ্বিতীয় শর্ত যে নাই, কাররাতাইনে তার মামুলের দিকে ইজাফত হয় নাই। 2টা শর্ত লাগবে। কয়টা শর্ত লাগবে? বুঝতে পারলাম? না পারি না এখনো? হ্যাঁ, তাহলে 7 নম্বর স্থানের জন্য মাফুলে মুতলাকের ফেল গজব করার জন্য 2টা শর্ত। একটা হলো মাফুল মুতলাক তাসনিয়া হবে, আর এটা তার মামুলের দিকে এজাবত হবে। আর ওই মাফুল তাসনিয়া হয়ে ওটা বারংবারের অর্থ দেবে। কিসের অর্থ দেবে? বারংবারের অর্থ দেবে। ক্লিয়ার হলো? সামনে চলবে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা